নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে WBIFMS দিয়েই বকেয়া ডিএ হাতে পাবেন রাজ্য সরকারি কর্মীরা। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। বকেয়া ডিএ বা ডিআরএস অ্যালাউন্স নিয়ে এবার বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। একাধিক রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে, মনে করা হচ্ছে খুব শীঘ্রই কপাল খুলতে পারে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের। শোনা যাচ্ছে বকেয়া ডিএর অংশ হাতে পাওয়ার আগে WBIFMS পোর্টালে গিয়ে প্রয়োজনীয় ফর্ম পূরণ করতে হতে পারে। যদিও এক্ষেত্রে শিক্ষক সহ যে সকল কর্মীর বেতন অন্য প্রযুক্তির মাধ্যমে হয়, তাদের ক্ষেত্রে ভিন্ন হতে পারে প্রযুক্তি। ডিএ নিয়ে এই মুহূর্তে লেটেস্ট যে আপডেটটি আছে, তবে এখানে উল্লেখ করে রাখা ভালো যে সরকারি তরফে বকেয়া ডিএ নিয়ে এখনও কিছু ঘোষণা করা হয়নি। WBIFMS পোর্টালের বিষয়ে কোনো নির্দেশিকা প্রকাশিত হয়নি। বিশেষজ্ঞ মহলের মত, এই প্রক্রিয়াটি রোপা 2009-এর অপশন ফর্ম ফিল আপের মতো হতে পারে। এক্ষেত্রে প্রত্যেক কর্মীকে নিজের WBIFMS এমপ্লয়ি লগইন থেকে এই কাজটি করতে হবে। একাধিক মিডিয়া রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে, সরকারি তরফে কোনো ঘোষণা হলে এই প্রতিবেদনে তা যুক্ত করা হবে। প্রসঙ্গত, সম্প্রতি বকেয়া ডিএ মামলায় ধাক্কা খেয়েছে রাজ্য। পঞ্চম বেতন কমিশন অনুযায়ী কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই নির্দেশকে কিছুটা স্বস্তি পেয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। সূত্রের খবর, ইতিমধ্যেই বকেয়ার অংশ মেটাতে তোড়জোড় শুরু করে দিয়েছে রাজ্য সরকার। যদিও এই নিয়ে সরকারের তরফে কোনো আপডেট মেলেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, বিচারাধীন বিষয় নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। প্রসঙ্গত, রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার 25% মিটিয়ে দিতে রাজ্য সরকারকে 6 সপ্তাহের সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে সেই সময়ের বেশিরভাগটাই অতিক্রান্ত হয়ে গিয়েছে। 27শে জুনের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া টাকা রাজ্যকে মিটিয়ে দিতে হবে বলে নির্দেশ দিয়েছে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিও দেখার জন্য।